স্বাধীনতার মাত্র এক মাসের মাথায় যাত্রা শুরু করে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 1972 সালে 4 জানুয়ারি ভারত থেকে আনা একটি DC-3 উড়োজাহাজ, 7 জন পাইলট ও কিছু কর্মকর্তার সমন্বয়ে প্রতিষ্ঠানটি গঠিত হয়। প্রাথমিকভাবে এর নাম রাখা হয় এয়ার বাংলাদেশ ইন্টারন্যাশনাল। 72-এর 4 ফেব্রুয়ারি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের মধ্য দিয়ে অপারেশন শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার সুসময়ে 29টি রুটে ফ্লাইট পরিচালনা করত। বর্তমানে তা নেমে এসেছে 21টিতে। চালুর বছরে বিমান আয় করে মাত্র 1,90,00,000 টাকা। যুদ্ধবিধ্বস্ত একটি দেশের সীমিত অবকাঠামো ও সম্পদের মধ্যে থেকে ধীরে ধীরে এগিয়েছে বিমান। যদিও 5 দশকের দীর্ঘ এই যাত্রায় লাভের পাশাপাশি লোকসানও গুনতে হয়েছে সংস্থাটিকে। তবে 2024-25 অর্থবছরে বিমান লাভের অঙ্কে রেকর্ড গড়েছে। অন্তর্বর্তী সরকারের সময় সংস্থাটি 937 কোটি টাকা লাভ করেছে। এর আগে 2021-22 অর্থবছরে বিমান লাভ করেছিল দ্বিতীয় সর্বোচ্চ 440 কোটি টাকা। আর গেল অর্থ বছরে বিমান প্রথমবারের মতো 10,000 কোটির বেশি আয়কারী কোম্পানিতে পরিণত হয়। 2024-25 অর্থবছরে বিমানের বহরে 21টি উড়োজাহাজ ছিল, যার মধ্যে বর্তমানে 19টি নিজস্ব মালিকানাধীন রয়েছে। গেল অর্থ বছরে সংস্থাটি যাত্রী পরিবহন করেছে 34 লাখ, যা আগের বছরের চেয়ে 1 লাখ বেশি। কার্গো পরিবহন করেছে 43,918 টন। এছাড়াও 2025 সালের জানুয়ারি মাসে বিমানের ইতিহাসে সর্বোচ্চ টিকিট বিক্রিরও রেকর্ড রয়েছে। বিমান জানায়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নতুন ব্যবস্থাপনা এ বছরের রেকর্ড মুনাফায় বড় ভূমিকা রেখেছে। বিমানের ভবিষ্যতের পরিকল্পনা রয়েছে নতুন জনপ্রিয় গন্তব্যে রুট সম্প্রসারণ ও কার্গো সেবা শক্তিশালী করা। যাত্রী পরিবহনের পাশাপাশি বিমানের অন্যতম আয়ের উৎস গ্রাউন্ড হ্যান্ডলিং। শুধু গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিয়ে বিমান 1000 কোটি টাকা আয় করে থাকে। যদিও বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা নিয়ে আছে নানা অভিযোগ। তবে শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনালকে কেন্দ্র করে সেই সেবার মানও বাড়িয়েছে তারা। 3য় টার্মিনালের শুরুর 2 বছরে গ্রাউন্ড হ্যান্ডলিং দেওয়া হয়েছে বিমানকে। এই টার্মিনাল শুরু হলে বিমানের আয় আরও বাড়বে বলে আশা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।